গালির জবাব দিয়েছে কোরআনে স্বয়ং আল্লাহ। চিল্লায় বলো ঠিক কিনা? নবী যখন দাওয়াত দিতে শুরু করলেন, কোরআনের বাণীগুলো এত মধুর, এত মজার, এই সুন্দর মিলানো মিলানো বাণীগুলো শুনে কাফেররা বলতে আরম্ভ করলো, মোহাম্মদ কারো কাছ থেকে শিখে এসে আমাদেরকে এগুলো শোনাচ্ছে, এগুলো শুনতে কেমন যেন কবিতার মতো লাগে। নাউজুবিল্লাহ পড়বো না? না, কিসের মতো লাগে? জোরে বলতে হবে। কাফেররা আপত্তি তুললো, মোহাম্মদ তুমি যেটা শোনাও আমাদের তো মনে হয় এটা কবিতা। আমাদের কি মনে হয়? সাথে সাথে আল্লাহ ওদের দাঁত ভাঙা জবাব দিয়ে আয়াত নাজিল করে বললেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আমার নবী যা শোনায় এটা কবিতা না, আমার নবীর জন্য কবিতা জানা শোভনীয় না। আমার নবী যা শোনায় এটা উপদেশ বাণী, এটা হলো সুস্পষ্ট কোরআন। ঠিক কি না? আকাশ থেকে জবাব পাঠালো কে? আবার মক্কায় আরেক দল দাঁড়িয়ে বলল, মোহাম্মদ তুমি যা শোনাও এটা মন্ত্রের মতো লাগে, নাহলে মানুষ পাগল হয় কেন? তুমি যেদিকে ছোট পঙ্গপালের মতো লোকজন তোমার পিছে লাইন ধরে কেন? এটা মন্ত্রের মতো লাগে। তুমি যা বলো মন্ত্রের মতো লাগে, তোমার পিছনে মানুষ কেন দৌড়ায়? তুমি মনে হয় গণক, তুমি মনে হয় কি? তুমি মনে হয় মন্ত্র পড়ো। আকাশ থেকে আয়াত নাজিল করলেন কে? ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো মন্ত্র না, এটা কোনো গণকের বাণী না, বাণীটা কার? আবার একদল নবীর সাথে আবার বেয়াদবি করলো, বেয়াদবি করে বলতে আরম্ভ করলো, মোহাম্মদ তুমি পাগল। গোটা বিশ্বে ছড়িয়ে দিতে লাগলো। হজের মৌসুমে সবাইরে বলতে আরম্ভ করলো, এই লোকটার কাছে যেও না, লোকটার নাম মোহাম্মদ, লোকটা বড় পাগল। এই লোকটার কাছে যারা যায় তারাই তার সাথে পাগল হয়ে যায়। আকাশ থেকে এই বিরোধীদের জবাব নাজিল করলো কে? ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। তোমাদের সাথে আমার বন্ধু পাগল নয়। ঠিক কি না? যেখানেই নবীর বিরোধিতা, সেখানেই নবীর পক্ষে আয়াত নাজিল করে কে? নবীর ছেলে ছিল কয়টা? আঙ্গুল তোলার পরে বোঝা যাচ্ছে না? না, আমার নবীর ছেলে সন্তান ছিল কয়জন? ছোটবেলাতেই এদেরকে উঠায় নিল কে? বেঁচে থাকে নাই, ছোট্টবেলাতে ইন্তেকাল। যখন ছেলে সন্তান 3 জন মারা গেল, কাফেররা ধোয়া তুললো, নবীর বংশ নির্বংশ হয়ে যাবে। মোহাম্মদ তুমি লেস কাটা, তোমার নাম নেয়ার মতো কেউ থাকবে না। নাউযুবিল্লাহ পড়েন। মোহাম্মদ তুমি নির্বংশ, তোমার নামটা মুখে তোলার মতো কেউ নাই। 3 ছেলেই তো চলে গেল। মোহাম্মদ তুমি হলো আবতার। নাউযুবিল্লাহি মিন যালিক। আবতার মানে নির্বংশ, লেস কাটা। আবতার মানে নির্বংশ, লেস কাটা। আমার নবীকে নির্বংশ লেস কাটা বলে গালে দিতে দেরি, কিন্তু কোরআনের আয়াত নাজিল হতে দেরি নাই। আল্লাহ আয়াত নাজিল করে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার নবী নির্বংশ নয়, লেস কাটা নয়। যারা আমার নবীকে গালি দিয়েছিস তোরাই লেস কাটা। আমার নবী নির্বংশ নয়, আমার নবী লেস কাটা নয়। আমার নবীর নাম নেয়ার মতো থাকবে না। তোরা বলছিস গোটা বিশ্ব আমার নবীর জন্য মাতোয়ারা হয়ে যাবে। চিল্লায় বলো ঠিক কিনা? ইংল্যান্ডে বর্তমানে সবচাইতে জনপ্রিয় যে নামটা গোটা ইংল্যান্ড কাঁপিয়েছে, ওই নামটা হচ্ছে MUHAMMAD। চিল্লায় এখন সুবহানাল্লাহ। মুহাম্মদ সবচেয়ে চয়েসফুল নাম তাদের কাছে। তোরা বলিস আমার নবী নির্বংশ, লেস কাটা, তোদের 14 গোষ্ঠীর আমি নির্বংশ বানায় দেব। তোদের নাম নেয়ার মতো কেউ থাকবে না। তোদের নাম নেবে আর মানুষ থুতু ফেলবে। চিল্লায় বলো ঠিক কিনা? আমার নবীর নাম নেয়ার সাথে সাথে সেখানে দুরূদ আছে না নাই? আমরা যখনই বলি মুহাম্মদ তখনই পড়ি সাল্লাল্লাহু। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্না শানিআকা ওয়াল আবতার। কি সুন্দর কথা। নবী হে, যারা আপনারা লেস কাটা বলে, যারা আপনারা নির্বংশ বলে, আপনি নির্বংশ নন। যারা বলছে নির্বংশ, ওরাই নির্বংশ। কথাটা কার? ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। নবী আপনার ঘর আগে ঠিক করেন, আত্মীয় স্বজনদের ঠিক করেন, আপনার নিকট আত্মীয়দেরকে নবী আপনি দাওয়াত দেন। এই আয়াত যখন নাজিল হলো, সাফা পাহাড়ের পাদদেশে নবী ডাক দিলেন, এ আমার আত্মীয় স্বজনেরা, কেউ আমার খালু, কেউ আমার চাচা, কেউ আমার নানা,
কেউ আমার ভাই, ডাক দেওয়ার সাথে সাথে সবাই চলে আসলো। আল্লাহ রাসূল বললেন, আমি কি কেন ডেকেছি জানেন? সবাই বলল, না জানি না, বলো। আল্লাহ রাসূল বললেন, আমি যদি বলি এই পাহাড়ের নিচে একদল সেনাবাহিনী তলোয়ার নিয়ে দাঁড়ানো, এখনই এসে কচুকাটা করবে, এই কথাটা বললে আপনারা কি বিশ্বাস করবেন? সবাই বলল, নাম, অবশ্যই বিশ্বাস করবো। আনতা সাদুক আল আমিন, তুমি তো আল আমিন। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, উই হ্যাভ নেভার বিন এক্সপেরিয়েন্সড এ সিঙ্গেল লাইফ ফ্রম ইউ ইন আওয়ার লাইফ। আমরা আমাদের গোটা জীবনে একদিনও তোমার মিথ্যা বলতে শুনি নাই। তো তুমি বললে বিশ্বাস করবো না কেন? অবশ্যই বিশ্বাস করব। বিশ্বনবী বললেন, যদি বিশ্বাস করে থাকেন তাহলে জেনে রাখেন, এই শত্রু যেমনি তলোয়ার নিয়ে বসে থাকে, আমার উপর বিশ্বাস না আনলে, আল্লাহর উপর বিশ্বাস না আনলে, কালিমা পড়ে মুসলমান না হলে, ফেরেশতারাও আপনাদেরকে আযাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। বিশ্বনবী একথা বলার সাথে সাথে বিশ্বনবীর চাচা আবু লাহাব একটা পাথর নিয়ে বিশ্বনবীর গায়ের মধ্যে ছুঁড়ে মারলো। আকাশ থেকে এই দৃশ্যটা দেখতে লাগলো কে? সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে ধমক দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। পাথর মারার সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, ধ্বংস হোক, নিপাত যাক আবু লাহাবের দুই হাত। আবু লাহাব নাই, কিন্তু আবু লাহাবের আদর্শের লোকেরা আছে না নাই? আবু লাহাব নাই, আবু লাহাবের ভাতিজারা আছে না নাই? আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওইটা আমরা মেনে নিব না, চিল্লায় বলো ঠিক কিনা? আমার নবীর সম্মানে আঘাত আনলে ওই হাত কি করে ভেঙে দিতে হয় আমাদের জানা আছে না নাই? আমরা আমাদের হৃদয়ে নবীর ভালোবাসা রেখে দিয়েছি, গোটা বিশ্বকে এই ভালোবাসা দিয়ে আমরা উজাড় করে দিতে রাজি, চিল্লায় বলো ঠিক কিনা? যত জায়গায় কাফির মুশরিকরা নবীকে গালি দিয়েছে, নবীর বিরুদ্ধাচারণ করেছে, জবাব দিয়েছে কে? জোরে বলেন কে? আমার নবীর পরিচয় কোরআন এভাবে দিয়েছে। কোরআন বলছে আল্লাহ তাআলা নবীকে যতগুলো ওয়াদা দিয়েছে সবগুলো ওয়াদাই নবীর শানে, নবীর খাতিরে, নবীর শানে, নবীর সম্মানে আল্লাহ সেগুলো পূরণ করেছে। আল্লাহ 1 নম্বর ওয়াদা দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, নবী আপনি ভয় পাবেন না। ওরা যত হাক ডাক দেখ, ওরা যত কোরআনের মাহফিল আপনার বন্ধ করতে চাক, ওরা যত কোরআনের দাওয়াতি কাজ আপনারে থামিয়ে দিতে চাক, ওরা আপনার গায়ের একটা পশম নাড়াতে পারবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আপনারে রক্ষা করব। ওরা বলে আপনার নাম কেউ নিবে না, আমি ওয়াদা দিলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক, I have dignified your status, your name and fame up to my arsh, হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার নাম নেওয়া হবে নবী, ওইখানে আপনার নাম নেওয়া হবে। কালেমা যখন পড়ি আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? আজানের মধ্যে আছে না নাই? দুরুদের মধ্যে আছে না নাই? যেখানে আমার আল্লাহর নাম, ওই জায়গায় নবীর নামটাও দিয়ে দিয়েছে কে? ওয়ারফা'না লাকা যিকরাক, নবী হে আপনার মর্যাদা সম্মান আমি দুলুক ভুলুক ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আমার আরশের উপরে উঠিয়ে দিয়েছি। গালির জবাব দিয়েছে কোরআনে স্বয়ং আল্লাহ, চিল্লায় বলো ঠিক কিনা? নবী যখন দাওয়াত দিতে শুরু করলেন, কোরআনের বাণীগুলো এত মধুর, এত মজার, এই সুন্দর মিলানো মিলানো বাণীগুলো শুনে কাফেররা বলতে আরম্ভ করলো, মুহাম্মদ কারো কাছ থেকে শিখে এসে আমাদেরকে এগুলো শোনাচ্ছে, এগুলো শুনতে কেমন যেন কবিতার মতো লাগে। নাউজুবিল্লাহ পড়বো না? না, কিসের মতো লাগে? জোরে বলতে হবে। কাফেররা আপত্তি তুললো, মুহাম্মদ তুমি যেটা শোনাও আমাদের তো মনে হয় এটা কবিতা। আমাদের কি মনে হয়? সাথে সাথে আল্লাহ ওদের দাঁত ভাঙা জবাব দিয়ে আয়াত নাজিল করে বললেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আমার নবী যা শোনায় এটা কবিতা না, আমার নবীর জন্য কবিতা জানা শোভনীয় না। আমার নবী যা শোনায় এটা উপদেশ বাণী, এটা হলো সুস্পষ্ট কোরআন, ঠিক কি না? আকাশ থেকে জবাব পাঠালো কে? আবার মক্কায় আরেক দল দাঁড়িয়ে বলল, মুহাম্মদ তুমি যা শোনাও এটা মন্ত্রের মতো লাগে, নালে মানুষ পাগল হয় কেন? তুমি যেদিকে ছোট পঙ্গপালের মতো লোকজন তোমার পিছে লাইন ধরে কেন? এটা মন্ত্রের মতো লাগে। তুমি যা বলো মন্ত্রের মতো লাগে, তোমার পিছনে মানুষ কেন দৌড়ায়? তুমি মনে হয় গণক, তুমি মনে হয় কি? তুমি মনে হয় মন্ত্র পড়ো। আকাশ থেকে আয়াত নাজিল করলেন কে?
ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো মন্ত্র না, এটা কোনো গণকের বাণী না, বাণীটা কার? আবার একদল নবীর সাথে আবার বেয়াদবি করলো, বেয়াদবি করে বলতে আরম্ভ করলো, মুহাম্মদ তুমি পাগল। গোটা বিশ্বে ছড়িয়ে দিতে লাগলো। হজের মৌসুমে সবাই রে বলতে আরম্ভ করলো, এই লোকটার কাছে যেও না, লোকটার নাম মুহাম্মদ, লোকটা বড় পাগল। এই লোকটার কাছে যারা যায় তারাই তার সাথে পাগল হয়ে যায়। আকাশ থেকে এই বিরোধীদের জবাব নাজিল করলো কে? ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে আমার বন্ধু পাগল নয়। ঠিক কি না? যেখানে নবীর বিরোধিতা, সেখানে নবীর পক্ষে আয়াত নাজিল করে কে? নবীর ছেলে ছিল কয়টা? আঙ্গুল তোলার পরে বোঝা যাচ্ছে না, না? আমার নবীর ছেলে সন্তান ছিল কয়জন? ছোটবেলাতেই এদেরকে উঠায় নিল কে? বেঁচে থাকে নাই, ছোট্টবেলাতে ইন্তেকাল। যখন ছেলে সন্তান 3 জন মারা গেল, কাফেররা ধোয়া তুললো, নবীর বংশ নির্বংশ হয়ে যাবে। মুহাম্মদ তুমি লেজ কাটা, তোমার নাম নেয়ার মতো কেউ থাকবে না। নাউযুবিল্লাহ পড়েন। মুহাম্মদ তুমি নির্বংশ, তোমার নামটা মুখে তোলার মতো কেউ নাই। 3 ছেলেই তো চলে গেল। মুহাম্মদ তুমি হলো আবতার। নাউযুবিল্লাহি মিন যালিক। আবতার মানে নির্বংশ, লেজ কাটা। আবতার মানে নির্বংশ, লেজ কাটা। আমার নবীকে নির্বংশ লেজ কাটা বলে গালে দিতে দেরি, কিন্তু কোরআনের আয়াত নাজিল হতে দেরি নাই। আল্লাহ আয়াত নাজিল করে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার নবী নির্বংশ নয়, লেজ কাটা নয়। যারা আমার নবীকে গালি দিয়েছিস তোরাই লেজ কাটা। আমার নবী নির্বংশ নয়, আমার নবী লেজ কাটা নয়। আমার নবীর নাম নেয়ার মতো থাকবে না। তোরা বলছিস গোটা বিশ্ব আমার নবীর জন্য মাতোয়ারা হয়ে যাবে। চিল্লায় বলো ঠিক কিনা? ইংল্যান্ডে বর্তমানে সবচাইতে জনপ্রিয় যে নামটা গোটা ইংল্যান্ড কাঁপিয়েছে, ওই নামটা হচ্ছে MUHAMMAD। চিল্লা এখন সুবহানাল্লাহ। মুহাম্মদ সবচেয়ে চয়েসফুল নাম তাদের কাছে। তোরা বলিস আমার নবী নির্বংশ, লেজ কাটা, তোদের 14 গোষ্ঠীর আমি নির্বংশ বানায় দেব। তোদের নাম নেয়ার মতো কেউ থাকবে না। তোদের নাম নেবে আর মানুষ থুতু ফেলবে। চিল্লায় বলো ঠিক কিনা? আমার নবীর নাম নেয়ার সাথে সাথে সেখানে দুরূদ আছে না নাই? আমরা যখনই বলি মুহাম্মদ তখনই পড়ি সাল্লাল্লাহু। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্না শানিআকা ওয়াল আবতার। কি সুন্দর কথা। নবী হে, যারা আপনারা লেজ কাটা বলে, যারা আপনারা নির্বংশ বলে, আপনি নির্বংশ নন। যারা বলছে নির্বংশ, ওরাই নির্বংশ। কথাটা কার? ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। নবী আপনার ঘর আগে ঠিক করেন, আত্মীয় স্বজনদের ঠিক করেন, আপনার নিকট আত্মীয়দেরকে নবী আপনি দাওয়াত দেন। এ আয়াত যখন নাজিল হলো, সাফা পাহাড়ের পাদদেশে নবী ডাক দিলেন, এ আমার আত্মীয় স্বজনেরা, কেউ আমার খালু, কেউ আমার চাচা, কেউ আমার নানা, কেউ আমার ভাই। ডাক দেওয়ার সাথে সাথে সবাই চলে আসলো। আল্লাহ রাসূল বললেন, আমি কি কেন ডেকেছি জানেন? সবাই বলল, না জানি না, বলো। আল্লাহ রাসূল বললেন, আমি যদি বলি এই পাহাড়ের নিচে একদল সেনাবাহিনী তলোয়ার নিয়ে দাঁড়ানো, এখনই এসে কচুকাটা করবে, এই কথাটা বললে আপনারা কি বিশ্বাস করবেন? সবাই বলল, নাম, অবশ্যই বিশ্বাস করবো। আনতা সাদুকুল আমিন, তুমি তো আলামিন। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, উই হ্যাভ নেভার বিন এক্সপেরিয়েন্সড এ সিঙ্গেল লাইফ ফ্রম ইউ ইন আওয়ার লাইফ। আমরা আমাদের গোটা জীবনে একদিনও তোমার মিথ্যা বলতে শুনি নাই। তো তুমি বললে বিশ্বাস করবো না কেন? অবশ্যই বিশ্বাস করবো। বিষ্ণু বললেন, যদি বিশ্বাস করে থাকেন তাহলে জেনে রাখেন, এই শত্রু যেমনি তলোয়ার নিয়ে বসে থাকে, আমার উপর বিশ্বাস না আনলে, আল্লাহর উপর বিশ্বাস না আনলে, কালিমা পড়ে মুসলমান না হলে, ফেরেশতারাও আপনাদেরকে আযাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। বিশ্বনবী একথা বলার সাথে সাথে বিশ্বনবীর চাচা আবু লাহাব একটা পাথর নিয়ে বিশ্বনবীর গায়ের মধ্যে ছুঁড়ে মারলো। আকাশ থেকে এই দৃশ্যটা দেখতে লাগলো কে? সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে ধমক দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। পাথর মারার সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। ধ্বংস হোক, নিপাত যাক আবু লাহাবের 2 হাত। আবু লাহাব নাই, কিন্তু আবু লাহাবের আদর্শের লোকেরা আছে না নাই? আবু লাহাব নাই, আবু লাহাবের ভাতিজারা আছে না নাই? আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওইটা আমরা মেনে নিব না। চিল্লায় বলো ঠিক কিনা? আমার নবীর সম্মানে আঘাত হানলে ওই হাত কি করে ভেঙে দিতে হয় আমাদের জানা আছে না নাই?
আমরা আমাদের হৃদয়ে নবীর ভালোবাসা রেখে দিয়েছি, গোটা বিশ্বকে এই ভালোবাসা দিয়ে আমরা উজাড় করে দিতে রাজি। চিল্লায় বলো ঠিক কিনা? যত জায়গায় কাফির মুশরিকরা নবীকে গালি দিয়েছে, নবীর বিরুদ্ধাচারণ করেছে, জবাব দিয়েছে কে? জোরে বলেন কে? আমার নবীর পরিচয় কোরআন এভাবে দিয়েছে। কোরআন বলছে আল্লাহ তাআলা নবীকে যতগুলো ওয়াদা দিয়েছে সবগুলো ওয়াদাই নবীর শানে, নবীর খাতিরে, নবীর শানে, নবীর সম্মানে আল্লাহ সেগুলো পূরণ করেছে। আল্লাহ 1 নম্বর ওয়াদা দিয়েছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী আপনি ভয় পাবেন না, ওরা যত হাক ডাক দেখ, ওরা যত কোরআনের মাহফিল আপনার বন্ধ করতে চাক, ওরা যত কোরআনের দাওয়াতি কাজ আপনারে থামিয়ে দিতে চাক, ওরা আপনার গায়ের একটা পশমও নাড়াতে পারবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আপনারে রক্ষা করব। ওরা বলে আপনার নাম কেউ নিবে না, আমি ওয়াদা দিলাম ওয়ারাফা'না লাকা যিকরাক, I have dignified your status, your name and fame up to my arsh. হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার নাম নেওয়া হবে নবী, ওইখানে আপনার নাম নেওয়া হবে। কালেমা যখন পড়ি আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? আজানের মধ্যে আছে না নাই? দুরুদের মধ্যে আছে না নাই? যেখানে আমার আল্লাহর নাম, ওই জায়গায় নবীর নামটাও দিয়ে দিয়েছে কে? ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী হে আপনার মর্যাদা সম্মান আমি দুলুক ভুলুক ছাপিয়ে, সাতাকাশ কাঁপিয়ে আমার আরশের উপরে উঠিয়ে দিয়েছি। গালির জবাব দিয়েছে কোরআনে স্বয়ং আল্লাহ। চিল্লায় বলো ঠিক কিনা? নবী যখন দাওয়াত দিতে শুরু করলেন, কোরআনের বাণীগুলো এত মধুর, এত মজার, এই সুন্দর মিলানো মিলানো বাণীগুলো শুনে কাফেররা বলতে আরম্ভ করলো, মোহাম্মদ কারো কাছ থেকে শিখে এসে আমাদেরকে এগুলো শোনাচ্ছে, এগুলো শুনতে কেমন যেন কবিতার মতো লাগে। নাউজুবিল্লাহ পড়বো না? না, কিসের মতো লাগে? জোরে বলতে হবে। কাফেররা আপত্তি তুললো, মোহাম্মদ তুমি যেটা শোনাও আমাদের তো মনে হয় এটা কবিতা। আমাদের কি মনে হয়? সাথে সাথে আল্লাহ ওদের দাঁত ভাঙা জবাব দিয়ে আয়াত নাজিল করে বললেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আমার নবী যা শোনায় এটা কবিতা না, আমার নবীর জন্য কবিতা জানা শোভনীয় না। আমার নবী যা শোনায় এটা উপদেশ বাণী, এটা হলো সুস্পষ্ট কোরআন। ঠিক কি না? আকাশ থেকে জবাব পাঠালো কে? আবার মক্কায় আরেক দল দাঁড়িয়ে বলল, মুহাম্মদ তুমি যা শোনাও এটা মন্ত্রের মতো লাগে, নালে মানুষ পাগল হয় কেন? তুমি যেদিকে ছোট পঙ্গপালের মতো লোকজন তোমার পিছে লাইন ধরে কেন? এটা মন্ত্রের মতো লাগে। তুমি যা বলো মন্ত্রের মতো লাগে, তোমার পিছনে মানুষ কেন দৌড়ায়? তুমি মনে হয় গণক, তুমি মনে হয় কি? তুমি মনে হয় মন্ত্র পড়ো। আকাশ থেকে আয়াত নাজিল করলেন কে? ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো মন্ত্র না, এটা কোনো গণকের বাণী না, বাণীটা কার? আবার একদল নবীর সাথে আবার বেয়াদবি করলো, বেয়াদবি করে বলতে আরম্ভ করলো, মুহাম্মদ তুমি পাগল। গোটা বিশ্বে ছড়িয়ে দিতে লাগলো। হজের মৌসুমে সবাই রে বলতে আরম্ভ করলো, এই লোকটার কাছে যেও না, লোকটার নাম মুহাম্মদ, লোকটা বড় পাগল। এই লোকটার কাছে যারা যায় তারাই তার সাথে পাগল হয়ে যায়। আকাশ থেকে এই বিরোধীদের জবাব নাজিল করলো কে? ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে আমার বন্ধু পাগল নয়। ঠিক কি না? যেখানেই নবীর বিরোধিতা সেখানেই নবীর পক্ষে আয়াত নাজিল করে কে? নবীর ছেলে ছিল কয়টা? আঙ্গুল তোলার পরে বোঝা যাচ্ছে না? না, আমার নবীর ছেলে সন্তান ছিল কয়জন? ছোটবেলাতেই এদেরকে উঠায় নিল কে? বেঁচে থাকে নাই, ছোট্টবেলাতেই ইন্তেকাল। যখন ছেলে সন্তান 3 জন মারা গেল, কাফেররা ধোয়া তুললো, নবীর বংশ নির্বংশ হয়ে যাবে। মুহাম্মদ তুমি লেজ কাটা, তোমার নাম নেয়ার মতো কেউ থাকবে না। নাউযুবিল্লাহ পড়েন। মুহাম্মদ তুমি নির্বংশ, তোমার নামটা মুখে তোলার মতো কেউ নাই। 3 ছেলেই তো চলে গেল। মুহাম্মদ তুমি হলো আবতার। নাউযুবিল্লাহি মিন যালিক। আবতার মানে নির্বংশ, লেজ কাটা। আবতার মানে নির্বংশ, লেজ কাটা। আমার নবীকে নির্বংশ লেজ কাটা বলে গালে দিতে দেরি, কিন্তু কোরআনের আয়াত নাজিল হতে দেরি নাই।
আল্লাহ আয়াত নাজিল করে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার নবী নির্বংশ নয়, লেজ কাটা নয়। যারা আমার নবীকে গালি দিয়েছিস তোরাই লেজ কাটা। আমার নবী নির্বংশ নয়, আমার নবী লেজ কাটা নয়। আমার নবীর নাম নেয়ার মতো থাকবে না। তোরা বলছিস গোটা বিশ্ব আমার নবীর জন্য মাতোয়ারা হয়ে যাবে। চিল্লায় বলো ঠিক কিনা? ইংল্যান্ডে বর্তমানে সবচাইতে জনপ্রিয় যে নামটা গোটা ইংল্যান্ড কাঁপিয়েছে, ওই নামটা হচ্ছে MUHAMMAD। চিল্লায় এখন সুবহানাল্লাহ। মুহাম্মদ সবচেয়ে চয়েসফুল নাম তাদের কাছে। তোরা বলিস আমার নবী নির্বংশ, লেজ কাটা। তোদের 14 গোষ্ঠীর আমি নির্বংশ বানায় দেব। তোদের নাম নেয়ার মতো কেউ থাকবে না। তোদের নাম নেবে আর মানুষ থুতু ফেলবে। চিল্লায় বলো ঠিক কিনা? আমার নবীর নাম নেয়ার সাথে সাথে সেখানে দুরূদ আছে না নাই? আমরা যখনই বলি মুহাম্মদ তখনই পড়ি সাল্লাল্লাহু। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্না শানিআকা ওয়াল আবতার। কি সুন্দর কথা। নবী হে, যারা আপনারা লেজ কাটা বলে, যারা আপনারা নির্বংশ বলে, আপনি নির্বংশ নন। যারা বলছে নির্বংশ, ওরাই নির্বংশ। কথাটা কার? ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। নবী, আপনার ঘর আগে ঠিক করেন, আত্মীয় স্বজনদের ঠিক করেন, আপনার নিকট আত্মীয়দেরকে নবী আপনি দাওয়াত দেন। এ আয়াত যখন নাজিল হলো, সাফা পাহাড়ের পাদদেশে নবী ডাক দিলেন, এ আমার আত্মীয় স্বজনেরা, কেউ আমার খালু, কেউ আমার চাচা, কেউ আমার নানা, কেউ আমার ভাই। ডাক দেওয়ার সাথে সাথে সবাই চলে আসলো। আল্লাহ রাসূল বললেন, আমি কি কেন ডেকেছি জানেন? সবাই বলল, না জানি না, বলো। আল্লাহ রাসূল বললেন, আমি যদি বলি এই পাহাড়ের নিচে একদল সেনাবাহিনী তলোয়ার নিয়ে দাঁড়ানো, এখনই এসে কচুকাটা করবে, এই কথাটা বললে আপনারা কি বিশ্বাস করবেন? সবাই বলল, নাম, অবশ্যই বিশ্বাস করবো। আনতা সাদুকুল আমিন, তুমি তো আলামিন। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, উই হ্যাভ নেভার বিন এক্সপেরিয়েন্সড এ সিঙ্গেল লাইফ ফ্রম ইউ ইন আওয়ার লাইফ। আমরা আমাদের গোটা জীবনে একদিনও তোমার মিথ্যা বলতে শুনি নাই। তো তুমি বললে বিশ্বাস করবো না কেন? অবশ্যই বিশ্বাস করবো। বিষ্ণু বললেন, যদি বিশ্বাস করে থাকেন তাহলে জেনে রাখেন, এই শত্রু যেমনি তলোয়ার নিয়ে বসে থাকে, আমার উপর বিশ্বাস না আনলে, আল্লাহর উপর বিশ্বাস না আনলে, কালিমা পড়ে মুসলমান না হলে, ফেরেশতারাও আপনাদেরকে আযাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। বিশ্বনবী একথা বলার সাথে সাথে বিশ্বনবীর চাচা আবু লাহাব একটা পাথর নিয়ে বিশ্বনবীর গায়ের মধ্যে ছুঁড়ে মারলো। আকাশ থেকে এই দৃশ্যটা দেখতে লাগলো কে? সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে ধমক দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। পাথর মারার সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। ধ্বংস হোক, নিপাত যাক আবু লাহাবের 2 হাত। আবু লাহাব নাই, কিন্তু আবু লাহাবের আদর্শের লোকের আশ্রয় নাই। আবু লাহাব নাই, আবু লাহাবের ভাতিজারা আশ্রয় নাই। আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওইটা আমরা মেনে নিব না। চিল্লায় বলো ঠিক কিনা? আমার নবীর সম্মানে আঘাত হানলে ওই হাত কি করে ভেঙে দিতে হয় আমাদের জানা আছে না নাই? আমরা আমাদের হৃদয়ে নবীর ভালোবাসা রেখে দিয়েছি। গোটা বিশ্বকে এই ভালোবাসা দিয়ে আমরা উজাড় করে দিতে রাজি। চিল্লায় বলো ঠিক কিনা? যত জায়গায় কাফির মুশরিকরা নবীকে গালি দিয়েছে, নবীর বিরুদ্ধাচারণ করেছে, জবাব দিয়েছে কে? জোরে বলেন কে? আমার নবীর পরিচয় কোরআন এভাবে দিয়েছে। কোরআন বলছে আল্লাহ তাআলা নবীকে যতগুলো ওয়াদা দিয়েছে সবগুলো ওয়াদাই নবীর শানে, নবীর খাতিরে, নবীর শানে, নবীর সম্মানে আল্লাহ সেগুলো পূরণ করেছে। আল্লাহ 1 নম্বর ওয়াদা দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী আপনি ভয় পাবেন না। ওরা যত হাক ডাক দেখ, ওরা যত কোরআনের মাহফিল আপনার বন্ধ করতে চাক, ওরা যত কোরআনের দাওয়াতি কাজ আপনারে থামিয়ে দিতে চাক, ওরা আপনার গায়ের একটা পশমও নাড়াতে পারবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আপনারে রক্ষা করব। ওরা বলে আপনার নাম কেউ নিবে না। আমি ওয়াদা দিলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক, I have dignified your status, your name and fame up to my arsh. হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার নাম নেওয়া হবে নবী, ওইখানে আপনার নাম নেওয়া হবে। কালেমা যখন পড়ি আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? আজানের মধ্যে আছে না নাই? দুরুদের মধ্যে আছে না নাই? যেখানে আমার আল্লাহর নাম, ওই জায়গায় নবীর নামটাও দিয়ে দিয়েছে কে? ওয়ারফা'না লাকা যিকরাক। নবী হে, আপনার মর্যাদা, সম্মান আমি দুলুক ভুলুক ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আমার আরশের উপরে উঠিয়ে দিয়েছি। গালির জবাব দিয়েছে কোরআনে স্বয়ং আল্লাহ। চিল্লায় বলো ঠিক কিনা?
নবী যখন দাওয়াত দিতে শুরু করলেন, কোরআনের বাণীগুলো এত মধুর, এত মজার, এই সুন্দর মিলানো মিলানো বাণীগুলো শুনে কাফেররা বলতে আরম্ভ করলো, মোহাম্মদ কারো কাছ থেকে শিখে এসে আমাদেরকে এগুলো শোনাচ্ছে, এগুলো শুনতে কেমন যেন কবিতার মতো লাগে। নাউজুবিল্লাহ পড়বো না? না, কিসের মতো লাগে? জোরে বলতে হবে। কাফেররা আপত্তি তুললো, মোহাম্মদ তুমি যেটা শোনাও আমাদের তো মনে হয় এটা কবিতা। আমাদের কি মনে হয়? সাথে সাথে আল্লাহ ওদের দাঁত ভাঙা জবাব দিয়ে আয়াত নাজিল করে বললেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আমার নবী যা শোনায় এটা কবিতা না, আমার নবীর জন্য কবিতা জানা শোভনীয় না। আমার নবী যা শোনায় এটা উপদেশ বাণী, এটা হলো সুস্পষ্ট কোরআন। ঠিক কি না? আকাশ থেকে জবাব পাঠালো কে? আবার মক্কায় আরেক দল দাঁড়িয়ে বলল, মোহাম্মদ তুমি যা শোনাও এটা মন্ত্রের মতো লাগে, নাহলে মানুষ পাগল হয় কেন? তুমি যেদিকে ছোট পঙ্গপালের মতো লোকজন তোমার পিছে লাইন ধরে কেন? এটা মন্ত্রের মতো লাগে। তুমি যা বলো মন্ত্রের মতো লাগে, তোমার পিছনে মানুষ কেন দৌড়ায়? তুমি মনে হয় গণক, তুমি মনে হয় কি? তুমি মনে হয় মন্ত্র পড়ো। আকাশ থেকে আয়াত নাজিল করলেন কে? ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো মন্ত্র না, এটা কোনো গণকের বাণী না, বাণীটা কার? আবার একদল নবীর সাথে আবার বেয়াদবি করলো, বেয়াদবি করে বলতে আরম্ভ করলো, মোহাম্মদ তুমি পাগল। গোটা বিশ্বে ছড়িয়ে দিতে লাগলো। হজের মৌসুমে সবাই রে বলতে আরম্ভ করলো, এই লোকটার কাছে যেও না, লোকটার নাম মোহাম্মদ, লোকটা বড় পাগল। এই লোকটার কাছে যারা যায় তারাই তার সাথে পাগল হয়ে যায়। আকাশ থেকে এই বিরোধীদের জবাব নাজিল করলো কে? ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। তোমাদের সাথে আমার বন্ধু পাগল নয়। ঠিক কি না? যেখানেই নবীর বিরোধিতা, সেখানেই নবীর পক্ষে আয়াত নাজিল করে কে? নবীর ছেলে ছিল কয়টা? আঙ্গুল তোলার পরে বোঝা যাচ্ছে না? না, আমার নবীর ছেলে সন্তান ছিল কয়জন? ছোটবেলাতেই এদেরকে উঠায় নিল কে? বেঁচে থাকে নাই, ছোট্টবেলাতে ইন্তেকাল। যখন ছেলে সন্তান 3 জন মারা গেল, কাফেররা ধোয়া তুললো, নবীর বংশ নির্বংশ হয়ে যাবে। মোহাম্মদ তুমি লেস কাটা, তোমার নাম নেয়ার মতো কেউ থাকবে না। নাউযুবিল্লাহ পড়েন। মোহাম্মদ তুমি নির্বংশ, তোমার নামটা মুখে তোলার মতো কেউ নাই। 3 ছেলেই তো চলে গেল। মোহাম্মদ তুমি হলো আবতার। নাউযুবিল্লাহি মিন যালিক। আবতার মানে নির্বংশ, লেস কাটা। আবতার মানে নির্বংশ, লেস কাটা। আমার নবীকে নির্বংশ লেস কাটা বলে গালে দিতে দেরি, কিন্তু কোরআনের আয়াত নাজিল হতে দেরি নাই। আল্লাহ আয়াত নাজিল করে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার নবী নির্বংশ নয়, লেস কাটা নয়। যারা আমার নবীকে গালি দিয়েছিস তোরাই লেস কাটা। আমার নবী নির্বংশ নয়, আমার নবী লেস কাটা নয়। আমার নবীর নাম নেয়ার মতো থাকবে না। তোরা বলছিস গোটা বিশ্ব আমার নবীর জন্য মাতোয়ারা হয়ে যাবে। চিল্লায় বলো ঠিক কিনা? ইংল্যান্ডে বর্তমানে সবচাইতে জনপ্রিয় যে নামটা গোটা ইংল্যান্ড কাঁপিয়েছে, ওই নামটা হচ্ছে MUHAMMAD। চিল্লায় এখন সুবহানাল্লাহ। মুহাম্মদ সবচেয়ে চয়েসফুল নাম তাদের কাছে। তোরা বলিস আমার নবী নির্বংশ, লেস কাটা, তোদের 14 গোষ্ঠীর আমি নির্বংশ বানায় দেব। তোদের নাম নেয়ার মতো কেউ থাকবে না। তোদের নাম নেবে আর মানুষ থুতু ফেলবে। চিল্লায় বলো ঠিক কিনা? আমার নবীর নাম নেয়ার সাথে সাথে সেখানে দুরূদ আছে না নাই? আমরা যখনই বলি মুহাম্মদ তখনই পড়ি সাল্লাল্লাহু। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্না শানিআকা ওয়াল আবতার। কি সুন্দর কথা। নবী হে, যারা আপনারা লেস কাটা বলে, যারা আপনারা নির্বংশ বলে, আপনি নির্বংশ নন। যারা বলছে নির্বংশ, ওরাই নির্বংশ। কথাটা কার? ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। নবী আপনার ঘর আগে ঠিক করেন, আত্মীয় স্বজনদের ঠিক করেন, আপনার নিকট আত্মীয়দেরকে নবী আপনি দাওয়াত দেন। এ আয়াত যখন নাজিল হলো, সাফা পাহাড়ের পাদদেশে নবী ডাক দিলেন, এ আমার আত্মীয় স্বজনেরা, কেউ আমার খালু, কেউ আমার চাচা, কেউ আমার নানা, কেউ আমার ভাই। ডাক দেওয়ার সাথে সাথে সবাই চলে আসলো।
আল্লাহ রাসূল বললেন, আমি কি কেন ডেকেছি জানেন? সবাই বলল, না জানি না, বলো। আল্লাহ রাসূল বললেন, আমি যদি বলি এই পাহাড়ের নিচে একদল সেনাবাহিনী তলোয়ার নিয়ে দাঁড়ানো, এখনই এসে কচুকাটা করবে, এই কথাটা বললে আপনারা কি বিশ্বাস করবেন? সবাই বলল, নাম, অবশ্যই বিশ্বাস করবো। আনতা সাদুকুল আমিন, তুমি তো আলামিন। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, উই হ্যাভ নেভার বিন এক্সপেরিয়েন্সড এ সিঙ্গেল লাইফ ফ্রম ইউ ইন আওয়ার লাইফ। আমরা আমাদের গোটা জীবনে একদিনও তোমার মিথ্যা বলতে শুনি নাই। তো তুমি বললে বিশ্বাস করবো না কেন? অবশ্যই বিশ্বাস করব। বিশ্বনবী বললেন, যদি বিশ্বাস করে থাকেন তাহলে জেনে রাখেন, এই শত্রু যেমনি তলোয়ার নিয়ে বসে থাকে, আমার উপর বিশ্বাস না আনলে, আল্লাহর উপর বিশ্বাস না আনলে, কালিমা পড়ে মুসলমান না হলে, ফেরেশতারাও আপনাদেরকে আযাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। বিশ্বনবী একথা বলার সাথে সাথে বিশ্বনবীর চাচা আবু লাহাব একটা পাথর নিয়ে বিশ্বনবীর গায়ের মধ্যে ছুঁড়ে মারলো। আকাশ থেকে এই দৃশ্যটা দেখতে লাগলো কে? সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে ধমক দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। পাথর মারার সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব, ধ্বংস হোক, নিপাত যাক আবু লাহাবের দুই হাত। আবু লাহাব নাই, কিন্তু আবু লাহাবের আদর্শের লোকেরা আছে না নাই? আবু লাহাব নাই, আবু লাহাবের ভাতিজারা আছে না নাই? আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওইটা আমরা মেনে নিব না, চিল্লায় বলো ঠিক কিনা? আমার নবীর সম্মানে আঘাত আনলে ওই হাত কি করে ভেঙে দিতে হয় আমাদের জানা আছে না নাই? আমরা আমাদের হৃদয়ে নবীর ভালোবাসা রেখে দিয়েছি, গোটা বিশ্বকে এই ভালোবাসা দিয়ে আমরা উজাড় করে দিতে রাজি, চিল্লায় বলো ঠিক কিনা? যত জায়গায় কাফির মুশরিকরা নবীকে গালি দিয়েছে, নবীর বিরুদ্ধাচারণ করেছে, জবাব দিয়েছে কে? জোরে বলেন কে? আমার নবীর পরিচয় কোরআন এভাবে দিয়েছে। কোরআন বলছে আল্লাহ তাআলা নবীকে যতগুলো ওয়াদা দিয়েছে সবগুলো ওয়াদাই নবীর শানে, নবীর খাতিরে, নবীর শানে, নবীর সম্মানে আল্লাহ সেগুলো পূরণ করেছে। আল্লাহ এক নম্বর ওয়াদা দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, নবী আপনি ভয় পাবেন না। ওরা যত হাক ডাক দেখ, ওরা যত কোরআনের মাহফিল আপনার বন্ধ করতে চাক, ওরা যত কোরআনের দাওয়াতি কাজ আপনারে থামিয়ে দিতে চাক, ওরা আপনার গায়ের একটা পশমও নাড়াতে পারবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আপনারে রক্ষা করব। ওরা বলে আপনার নাম কেউ নিবে না, আমি ওয়াদা দিলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক, I have dignified your status, your name and fame up to my arsh, হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার নাম নেওয়া হবে নবী, ওইখানে আপনার নাম নেওয়া হবে। কালেমা যখন পড়ি আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? আজানের মধ্যে আছে না নাই? দুরুদের মধ্যে আছে না নাই? যেখানে আমার আল্লাহর নাম, ওই জায়গায় নবীর নামটাও দিয়ে দিয়েছে কে? ওয়ারফা'না লাকা যিকরাক, নবী হে আপনার মর্যাদা সম্মান আমি দুলুক ভুলুক ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আমার আরশের উপরে উঠিয়ে দিয়েছি। গালির জবাব দিয়েছে কোরআনে স্বয়ং আল্লাহ, চিল্লায় বলো ঠিক কিনা? নবী যখন দাওয়াত দিতে শুরু করলেন, কোরআনের বাণীগুলো এত মধুর, এত মজার, এই সুন্দর মিলানো মিলানো বাণীগুলো শুনে কাফেররা বলতে আরম্ভ করলো, মুহাম্মদ কারো কাছ থেকে শিখে এসে আমাদেরকে এগুলো শোনাচ্ছে, এগুলো শুনতে কেমন যেন কবিতার মতো লাগে। নাউজুবিল্লাহ পড়বো না? না, কিসের মতো লাগে? জোরে বলতে হবে। কাফেররা আপত্তি তুললো, মুহাম্মদ তুমি যেটা শোনাও আমাদের তো মনে হয় এটা কবিতা। আমাদের কি মনে হয়? সাথে সাথে আল্লাহ ওদের দাঁত ভাঙা জবাব দিয়ে আয়াত নাজিল করে বললেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আমার নবী যা শোনায় এটা কবিতা না, আমার নবীর জন্য কবিতা জানা শোভনীয় না। আমার নবী যা শোনায় এটা উপদেশ বাণী, এটা হলো সুস্পষ্ট কোরআন, ঠিক কি না? আকাশ থেকে জবাব পাঠালো কে? আবার মক্কায় আরেক দল দাঁড়িয়ে বলল, মুহাম্মদ তুমি যা শোনাও এটা মন্ত্রের মতো লাগে, নালে মানুষ পাগল হয় কেন? তুমি যেদিকে ছোট পঙ্গপালের মতো লোকজন তোমার পিছে লাইন ধরে কেন? এটা মন্ত্রের মতো লাগে। তুমি যা বলো মন্ত্রের মতো লাগে, তোমার পিছনে মানুষ কেন দৌড়ায়? তুমি মনে হয় গণক, তুমি মনে হয় কি? তুমি মনে হয় মন্ত্র পড়ো। আকাশ থেকে আয়াত নাজিল করলেন কে?
ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো মন্ত্র না, এটা কোনো গণকের বাণী না, বাণীটা কার? আবার একদল নবীর সাথে আবার বেয়াদবি করলো, বেয়াদবি করে বলতে আরম্ভ করলো, মুহাম্মদ তুমি পাগল। গোটা বিশ্বে ছড়িয়ে দিতে লাগলো, হজের মৌসুমে সবাই রে বলতে আরম্ভ করলো, এই লোকটার কাছে যেও না, লোকটার নাম মুহাম্মদ, লোকটা বড় পাগল। এই লোকটার কাছে যারা যায় তারাই তার সাথে পাগল হয়ে যায়। আকাশ থেকে এই বিরোধীদের জবাব নাজিল করলো কে? ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে আমার বন্ধু পাগল নয়। ঠিক কি না? যেখানেই নবীর বিরোধিতা, সেখানেই নবীর পক্ষে আয়াত নাজিল করে কে? নবীর ছেলে ছিল কয়টা? আঙ্গুল তোলার পরে বোঝা যাচ্ছে না, না? আমার নবীর ছেলে সন্তান ছিল কয়জন? ছোটবেলাতেই এদেরকে উঠায় নিল কে? বেঁচে থাকে নাই, ছোট্টবেলাতে ইন্তেকাল। যখন ছেলে সন্তান 3 জন মারা গেল, কাফেররা ধোয়া তুললো, নবীর বংশ নির্বংশ হয়ে যাবে। মুহাম্মদ তুমি লেজ কাটা, তোমার নাম নেয়ার মতো কেউ থাকবে না। নাউযুবিল্লাহ পড়েন। মুহাম্মদ তুমি নির্বংশ, তোমার নামটা মুখে তোলার মতো কেউ নাই। 3 ছেলেই তো চলে গেল। মুহাম্মদ তুমি হলো আবতার। নাউযুবিল্লাহি মিন যালিক। আবতার মানে নির্বংশ, লেজ কাটা। আবতার মানে নির্বংশ, লেজ কাটা। আমার নবীকে নির্বংশ লেজ কাটা বলে গালে দিতে দেরি, কিন্তু কোরআনের আয়াত নাজিল হতে দেরি নাই। আল্লাহ আয়াত নাজিল করে 1.5 কণ্ঠে ঘোষণা করলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। গালির জবাব দিয়েছে কোরআনে স্বয়ং আল্লাহ। চিল্লায় বলো ঠিক কি না? নবী যখন দাওয়াত দিতে শুরু করলেন, কোরআনের বাণীগুলো এত মধুর, এত মজার, এই সুন্দর মিলানো মিলানো বাণীগুলো শুনে কাফেররা বলতে আরম্ভ করলো, মুহাম্মদ কারো কাছ থেকে শিখে এসে আমাদেরকে এগুলো শোনাচ্ছে, এগুলো শুনতে কেমন যেন কবিতার মতো লাগে। নাউজুবিল্লাহ পড়বো না? না, কিসের মতো লাগে? জোরে বলতে হবে। কাফেররা আপত্তি তুললো, মুহাম্মদ তুমি যেটা শোনাও আমাদের তো মনে হয় এটা কবিতা। আমাদের কি মনে হয়? সাথে সাথে আল্লাহ ওদের দাঁত ভাঙা জবাব দিয়ে আয়াত নাজিল করে বললেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আমার নবী যা শোনায় এটা কবিতা না, আমার নবীর জন্য কবিতা জানা শোভনীয় না। আমার নবী যা শোনায় এটা উপদেশ বাণী, এটা হলো সুস্পষ্ট কোরআন। ঠিক কি না? আকাশ থেকে জবাব পাঠালো কে? আবার মক্কায় আরেক দল দাঁড়িয়ে বলল, মুহাম্মদ তুমি যা শোনাও এটা মন্ত্রের মতো লাগে, নালে মানুষ পাগল হয় কেন? তুমি যেদিকে ছোট পঙ্গপালের মতো লোকজন তোমার পিছে লাইন ধরে কেন? এটা মন্ত্রের মতো লাগে। তুমি যা বলো মন্ত্রের মতো লাগে, তোমার পিছনে মানুষ কেন দৌড়ায়? তুমি মনে হয় গণক, তুমি মনে হয় কি? তুমি মনে হয় মন্ত্র পড়ো। আকাশ থেকে আয়াত নাজিল করলেন কে? ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো মন্ত্র না, এটা কোনো গণকের বাণী না, বাণীটা কার? আবার একদল নবীর সাথে আবার বেয়াদবি করলো, বেয়াদবি করে বলতে আরম্ভ করলো, মুহাম্মদ তুমি পাগল। গোটা বিশ্বে ছড়িয়ে দিতে লাগলো, হজের মৌসুমে সবাই রে বলতে আরম্ভ করলো, এই লোকটার